শোল মাছ দিয়ে পালং শাকের ঘন্ট। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই তো ফার্স্টে কিন্তু আমি শোল মাছটা এখন ভালো করে হাতে মেখে নেব। আসসালামু আলাইকুম, আমি রোমানা নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এখানে ফালি করা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, আধা চামচের মতো আদা বাটা, রসুন বাটা আধা চামচের মতো, জিরা বাটা আধা চামচের মতো, পেঁয়াজ বাটাও আধা চামচের মতো, 1 চামচ অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো, আধা চামচের মতো অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়ো। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে কিন্তু সম্পূর্ণ মশলাটাকে সুন্দর করে হাতে মেখে নিব। মাখানোর পরে কিন্তু পুরো ঘরটা কিন্তু ঘ্রাণে মৌ মৌ করছে। দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। এই তো শোল মাছগুলো কিন্তু আমি এভাবে হলুদ লবণ মেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর মাছটা কিন্তু এইভাবে মেখে ফ্রিজে রেখে দিলে সেই মাছটা কিন্তু পরবর্তীতে রান্না করলে খেতে কিন্তু সত্যি অনেকটাই মজা লাগে। এই তো আমি মাছটা মশলার সাথে মাখানোর পর এখন এখানে অ্যাড করে দিয়েছি পালং শাকগুলো। পালং শাকগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম একদম ঝরা করে। এই তো এখন এই শাকগুলো কিন্তু মাছের সাথে অ্যাড করে দিয়ে ভালো করে হাতে মেখে নিতে হবে। আর এটা কিন্তু অনেক সময় ধরে আমি হাতে মেখে নিয়েছিলাম। মাখানোর পরেই কিন্তু দারুণ একটা ফ্লেভার বের হয়েছিল। এই তো অনেক সময় কিন্তু আমি ভালো করে শাকটাকে হাতে সুন্দর করে মাখানোর পর এখানে দিয়ে দিয়েছি ঝোলটা। এই তো ঝোলটা দিয়ে এখনই কিন্তু একদম রান্নার জন্য চুলায় বসিয়ে দেব। মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু অনেকটাই মজা হয়। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। এই হাতে মাখা এই শোল মাছের আর পালং শাকের ঘন্টটা খেতে এতটাই মজা হয়, গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু একদম তৃপ্তি সহকারে 1 প্লেট ভাত অনায়াসে শেষ করা যায়। সত্যি এই শোল মাছের এই রেসিপিটা এভাবে ঘন্ট করলে একদম সবাই কিন্তু আঙুল চেটেপুটে খেয়ে নেয়। এই তো রান্নাটা বসিয়ে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়েচেড়ে নিয়েছি। আর সম্পূর্ণ মাছগুলো কিন্তু আমি ভেঙে দেব। ভেঙে দিয়ে কিন্তু একদম শাকের সাথে কিন্তু মাছটাকে একদম মিক্স করে ফেলবো। তাহলেই না হবে এটা পালং শাকের শোল মাছের ঘন্ট। এই তো সম্পূর্ণ মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ভেঙে নিয়েছি। এখন একদম শোল মাছ আর পালং শাক মিশে একাকার হয়ে গেছে। এই তো মাশাআল্লাহ, রান্নাটাও কিন্তু আমার একদম শেষের দিকে চলে আসছে। মাশাআল্লাহ, দারুণ একটা কিন্তু কালারও হয়েছে আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর একটি কমেন্ট করতে ভুলবেন না। আর পেজটা ফলো করা না থাকলে অবশ্যই ফলো করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো মাশাআল্লাহ, একদম মাখা মাখা করে রান্নাটা করেছিলাম। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। এই তো রান্নাটা আজকের মতো শেষ করে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।